রাধে রাধে, নমস্কার সবাইকে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শ্রী কামিকা একাদশী কবে পালন করতে হবে? 8ই আগস্ট শনিবার নাকি 9ই আগস্ট রবিবার? এবং এই একাদশীর পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র ও পারণের বিস্তারিত সময়সূচি এবং এই একাদশীতে কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না তা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব। তো 2026 সালে কামিকা একাদশী ব্রত পালন করতে হবে 9ই আগস্ট রবিবার, এবং বিশ্বের কিছু কিছু স্থানে 8ই আগস্ট শনিবার এই ব্রত পালন করতে হবে। তো এখন আমরা জেনে নিব যেসব স্থানে 9ই আগস্ট এই ব্রত পালন করতে হবে। সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত অর্থাৎ এশিয়া মহাদেশের সকল দেশ, এবং আফ্রিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সকল দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের প্রায় সকল দেশেই এই একাদশী ব্রত পালন করতে হবে 9ই আগস্ট অর্থাৎ রবিবার। এখন আমরা জেনে নিব যেসব স্থানে এই একাদশী ব্রত পালন করতে হবে 8ই আগস্ট শনিবার। তো সেই স্থানগুলো হচ্ছে আমেরিকার ডালাস, মিসিসিপি, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, ওহাইও, টেনেসি, মিশিগান, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন স্টেট, কানাডার টরন্টো, অন্টারিও, ম্যানিটোবা, আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, সাসকাচুয়ান, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, পেরু এবং কলম্বিয়াতে এই একাদশী ব্রত পালন করতে হবে 8ই আগস্ট শনিবার। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে একাদশীতে তুলসী গাছে জল নিবেদন করা যাবে কিনা। তো আপনারা হয়তো অনেকেই জানেন না, বা আবার অনেকেই জেনে থাকতে পারেন যে একাদশী অথবা একাদশী ছাড়াও সব দিনেই তুলসী বৃক্ষে জল অর্পণ করা যায়। তো অনেকে তুলসী বৃক্ষে একাদশীতে জল অর্পণ করেন না, তো সেটি কিন্তু আসলে ঘোর পাপের মধ্যে পড়ছে। তো একাদশীতে আপনারা অবশ্যই তুলসী বৃক্ষে জল নিবেদন করবেন। তো একাদশী তিথিটি হচ্ছে আপনাদের জন্য অর্থাৎ মানুষের জন্য, সেটি তুলসী গাছের জন্য নয়। তো সেই কারণেই একাদশীতে জল অর্পণ করলে তুলসী দেবীর একাদশী ভঙ্গ হবে এমনটা ভাবা আসলে আপনাদের উচিত নয়। তো সেই কারণে আপনারা একাদশীতে তুলসী বৃক্ষে জল নিবেদন করতে পারবেন, এবং এই একাদশীর যে ব্রত মাহাত্ম্য কথা, সেই ব্রত মাহাত্ম্য কথার মধ্যেও আপনারা এই বিষয়টি বিস্তারিতভাবে জানতে পারবেন। তো এখন আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি জেনে নিব। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথা বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তার সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা পরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবর্তী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা করলে ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তুলসীকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন।
তো এই ছিল একাদশীর ব্রত মাহাত্ম্য। এখন আমরা জেনে নিব একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না। তো একাদশীতে সব ধরনের পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। পঞ্চরবি শস্য বলতে বোঝায় ধান ও ধান জাতীয় সকল প্রকার খাদ্য, গম ও গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য এবং সরিষা ও সরিষার তেল, সয়াবিন তেল, এগুলো পঞ্চরবি শস্যের অন্তর্গত। এগুলো একাদশীতে অবশ্যই বর্জন করতে হবে। তবে কেউ নির্জলা উপবাস থাকতে না পারলে ফলমূল, বাদাম ও দুধ গ্রহণ করতে পারবেন। এছাড়াও আপনারা সাবুদানার ফ্রাই বা সাবুদানার পায়েস এই একাদশীতে গ্রহণ করতে পারবেন এবং আপনারা সূর্যমুখী তেল ব্যবহার করবেন সয়াবিন তেলের পরিবর্তে এই একাদশী তিথিতে, এবং লবণের পরিবর্তে অর্থাৎ সাধারণ লবণের পরিবর্তে আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা সকল প্রকার ফলমূল তো একাদশীতে গ্রহণ করতে পারবেনই। তো এখন আমরা জেনে নিব একাদশী পালনের আগে আরও কিছু করণীয় কার্যাবলী সম্পর্কে। একাদশী ব্রত পালনের আগে আপনাদের অবশ্যই একাদশীর সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে। একাদশীর দিন আপনারা খুব ভোরে ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে নেবেন এবং এরপর একাদশীর এই সংকল্প মন্ত্রটি পাঠ করবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপেরোহণি ভোক্কামি পুণ্ডরীকাক্ষ শরণম্যে ভবাচ্যুত। এর বাংলা অনুবাদ হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিনে উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এবং আপনারা একাদশীর আগের দিন রাত্রি 12টার আগে অন্নভোজন করে নেবেন এবং দাঁত ব্রাশ করে নেবেন, কারণ একাদশীতে দাঁত ব্রাশ করলে অনেকে রক্তক্ষরণ হতে পারে এবং একাদশীতে যেহেতু রক্তক্ষরণ নিষিদ্ধ, তো সেই কারণেই আপনারা আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রি 12টার আগে অন্নভোজন করে দাঁত ব্রাশ করে নেবেন এবং একাদশীতে খেয়াল রাখবেন যেন আপনাদের কোথাও কেটে না যায়, যেহেতু একাদশীতে রক্তক্ষরণ নিষিদ্ধ। তো এখন আমরা জেনে নিব একাদশীর পারণ মন্ত্র ও পারণের নিয়ম। তো দ্বাদশী তিথির সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করতে হয়। ভগবানকে অন্নপ্রসাদ নিবেদন করে তা একাদশীর দিন গ্রহণ করে পালন করতে হয়। একাদশীর পর নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলেই কেবল একাদশীর পূর্ণফল লাভ হয়। মহাদ্বাদশী ব্রত উপস্থিত হলে একাদশীর পরের দিন অর্থাৎ মহাদ্বাদশী তিথিতেই একাদশী ব্রত পালনের বিধান রয়েছে, যে কারণে আপনারা অনেক একাদশী দেখতে পান যে পরাহে হয়ে থাকে। এখন আমরা জেনে নিব একাদশীর পারণ মন্ত্রটি। একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এর অনুবাদ হচ্ছে, হে কেশব, আমি একাদশীর এই ব্রতে নিরাহারে উপবাস করেছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান ও দৃষ্টি তথা জ্ঞান চক্ষু দান করুন। এখন আমরা জেনে নিব একাদশীর পালনের বিস্তারিত সময়সূচি। তো বাংলাদেশে পালন করতে হবে পরদিন অর্থাৎ 12ই আগস্ট সোমবার সকাল 5টা 38 থেকে সকাল 8টা 32 মধ্যে। পশ্চিমবঙ্গে পালন করতে হবে সকাল 5টা 11 থেকে 8টা 2 মধ্যে। দিল্লিতে পালন করতে হবে সকাল 5টা 47 থেকে সকাল 8টা 2 মধ্যে। বৃন্দাবনে পালন করতে হবে সকাল 5টা 47 থেকে সকাল 8টা 2 মধ্যে এবং আগরতলা ও ত্রিপুরায় পালন করতে হবে সকাল 8টা 58 থেকে 8টা 2 মধ্যে। এছাড়াও গুয়াহাটি, আসাম, শিলং, মেঘালয়, কুচবিহারে পালন করতে হবে ভোর 4টা 52 থেকে সকাল 8টা 2 মধ্যে। তো আমি আশা করি যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে, একাদশীর পালনের বিস্তারিত সময়সূচি এবং কী কী খাওয়া যাবে এই একাদশীতে ও কী কী খাওয়া যাবে না তা নিয়ে বিস্তারিত একটি ধারণা পেয়েছেন। তো প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে, নমস্কার সবাইকে। সবাই